বাংলাদেশকে ভালোবাসবো কর্মে, সততায়, শপথে এবং ত্যাগে। সশস্ত্র বাহিনীর দরবারে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়। পেশাদারিত্বের প্রশ্নে আপোষ না করে সবসময় সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকার আহ্বানও জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণ মিলনায়তনে সশস্ত্র বাহিনীর দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়। সেই ট্র্যাজেডিতে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। প্রধানমন্ত্রী এমন এক সশস্ত্র বাহিনী আশা করেন যাদেরকে বহির্শক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করবে বর্তমান সরকার, এমন বার্তাও দেন প্রধানমন্ত্রী। শুধুমাত্র আর্থসামাজিক কর্মসূচি নয়, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই সেনাবাহিনীর একমাত্র পবিত্র দায়িত্ব বলে মনে করেন সরকার প্রধান। দেশের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা উন্নয়ন নিশ্চিত থাকা জরুরি। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।